আমার স্নেহে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসসিবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার 151-তে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এবিটি টেস্ট পেপারে বাংলার যতগুলো প্রশ্নের সেট ছিল সেই সেটেরগুলির এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে আপলোড করে দিয়েছি। এছাড়াও 9, 36, 54, 70, 81, 95, 106, 119, 129, 140 পর্যন্ত বাংলা যে পেজ নম্বর পর্যন্ত বাংলা যে সেটের প্রশ্নপত্র ছিল সেই সেটের প্রশ্নগুলির এসএকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়েছি। ওই সমস্ত ভিডিওগুলো দেখতে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথমে প্রশ্ন, সেটা আশ্চর্য নয়। কোন বিষয়টি আশ্চর্য নয়? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনাটি লিখলে আশ্চর্য বলে মনে হয়নি। 2 নম্বর প্রশ্ন, তাহলে কী করবো চৌকিদার দা? এই প্রশ্নের উত্তরে চৌকিদার কী বলেছিলেন? উত্তর, উক্ত প্রশ্নের উত্তরে চৌকিদার বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিলেন। 3 নম্বর প্রশ্ন, আগুন জ্বললো আবার আগুন জ্বলেছিল কেন? উত্তর, শিকারের মৃত হরিণের মাংস তৈরি করার জন্য আবার আগুন জ্বলেছিল। 4 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে শুনি কবি কী শোনেন? উত্তর, মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়া বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। 5 নম্বর প্রশ্ন, আমি তো পারি না, কবি কি পারেন না? উত্তর, বক্তা অর্থাৎ কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। 6 নম্বর প্রশ্ন, কবির চোখ ও দেহ আমি দেখি কবিতায় কী কী চায়? আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। 7 নম্বর প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়, বক্তা কী করতে এসেছিলেন? উত্তর, বক্তা শম্ভু অমরের বাড়িতে হাসির নাটক তৈরির খোরাক জোগাড়ের জন্য এসেছিলেন। অথবা মরে যাব তবু ভুলব না, বক্তা কী ভুলবেন না? উত্তর, বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না। 8 নম্বর প্রশ্ন, লাগলো ঝঞ্ঝাট, পালাও। ঝঞ্ঝাট লাগার কারণ কি? উত্তর, পুলিশ আসার কারণে ঝঞ্ঝাট লেগেছিল। অথবা চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? উত্তর, থিয়েটারে অভিনয়ের পেশায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করার জন্য বক্তা রজনীকান্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন, অমনি আমি বলে উঠি, বক্তা কি বলে ওঠেন? উত্তর, অতীত অংশটি বক্তা অলৌকিক গল্পের কথক বলে ওঠেন যে ঝড়ের বেগে ছুটে যাওয়া ট্রেন যদি থামানো যায়, পাথরের চাই থামানো মোটেই অসম্ভব নয়। অথবা সেখানে কি সর্বদেব প্রাসাদই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? উত্তর, বেট্রোল্ড ব্রেকটের পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উদ্ধৃত অংশটিতে বাইজেন্টিয়াম নগরীর কথা বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? উত্তর, কোনো শব্দগুচ্ছের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর নিয়ে গঠিত হওয়া শব্দকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। যেমন লঘিষ্ঠ সাধারণ গণিত শব্দগুচ্ছের প্রথম অক্ষরগুলি নিয়ে গঠিত হয়েছে ল সা গু শব্দটি। 11 নম্বর প্রশ্ন, বাংলা বাক্যের পদক্রমটি লেখো। বাংলা বাক্যের স্বাভাবিক পদক্রম বা পদবিন্যাস হল কর্তা কর্ম প্লাস ক্রিয়া। 12 নম্বর অর্থাৎ লাস্টে এসে কি প্রশ্ন, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? উত্তর, বর্ণনামূলক সমাসের অপর নাম বহুব্রীহি সমাস। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের 151 নম্বর পেজের বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি, আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। ওকে।